করে শোনাচ্ছি। কবিতাটি বর্তমান সামাজিক অবস্থার উপর পরিপ্রেক্ষিতে লেখা। দয়া করে ভুল ত্রুটি মার্জনা করুন। বিবেকটাকে বস্তায় বেঁধে, বিবেকটাকে বস্তায় বেঁধে শ্বাসরোধ করে আটকে রাখুন। সত্য ঘটনা, সহজ সত্য জানার পরেও আটকে রাখুন। সত্য যতই সহজ হোক না, খবরদার তা মানবেন না। জানি সরকার যুক্ত আছে, তবুও সেটা বলবেন না। ব্যস্ত আছেন ঘরের ভেতর, বাইরে বেরিয়ে লাভটা কি? এসব কি আর নতুন নাকি? চলছে চলুক, আমার কি? আমি সরকারি চাকরি করি, অনেক কিছু মানতে হয়। আমি সাধারণ, অতি সাধারণ, একটু ভয় পেয়ে চলতে হয়। আমি বাবা ঘরের বউ, অত কিছু আমি বুঝি না। মানছি ওরা দোষ করেছে, আমি রহস্য খুঁজি না। আর এমনিতেও ঠাকুর আছে, রান্না আছে, সংসার আছে, অনেক কাজ বুঝলে বাবা, আমার দ্বারা হবে না। দেখ বাবা, আমার অফিস আছে, বাজার আছে, দোকান আছে। সারাদিন পরে বাড়ি ফিরে শরীরে তো ক্লান্তিও আছে। তোর অনেক বেশি বার বেড়েছে, নিজের কাজে মন দে। পৃথিবী ঘুরতেই থাকবে, নিজের চরকায় তেল দে। এই যে ছেলে, তোমাকে বলছি, খুব তো মিছিল করছো। তোমরা বাচ্চা, কিছুই বোঝো না। এই পৃথিবীটা কতদিনই বা দেখেছো? শোনো বাবা, বয়স হয়েছে, পেনশনটাই সম্বল। আমরা তো বুড়ো বুড়ি, আমরা কি আর সবল? শোন বন্ধু, বাদ দে এসব। ডোমিনোজে কবে যাবি বল? প্রতিবাদ তো করছে সবাই, মার খাবে সব বেটারাই। এই শোনো না, ঘুরতে যাবে? রাত হলে মা বেরোতে দেয় না। মিটিং মিছিল ওরা করুক, ভালোবাসার অসময় হয় না। রাত হলে মা বেরোতে দেয় না, তবুও তুমি ঘুরতে যাবে? বুঝলাম আমায় বাসো তুমি ভালো, আর তিলোত্তমা, ওর আত্মা শান্তি পাবে। নমস্কার।